মরিও না যতক্ষণ পর্যন্ত পূর্ণ মুসলমান না হয়ে যাও, যতক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন না হয়ে যাও ততক্ষণ পর্যন্ত মরিও না। এ বাবাজি, আজ থেকে আপনারা বেরাদার 15-16 দিন আগে, 15-16 দিন পূর্বে এই যে ঈদুল ফিতর আদায় করলেন, রমজান মাসের পর যে ঈদ আদায় করলেন শাওয়াল মাসের 1 তারিখে ঈদ আদায় করলেন বাবাজি, আজ থেকে 900 বছর আগে, আজ থেকে 900 বছর আগে বাগদাদ শহর, যেটা শহর নাম শুনেছেন নিশ্চয়, ওই বাগদাদ শহরের মধ্যে বেরাদার চাঁদ দেখা গিয়েছে। 900 বছর আগে বাগদাদ নগরে বেরাদার ঈদের চাঁদ দেখা দিয়েছে। তাই মানুষ সকলের মনে আনন্দ। ঈদের চাঁদ যদি দেখা যায় কার আনন্দ হয় না, কার বা খুশি হয় না, কার বা বেরাদার শান্তি আসে না, কে বা খুশিতে লাভ পায় না? সবাই আনন্দিত, বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত, ছোট থেকে বড় পর্যন্ত সবাই খুশি হয়ে যায়। কেন কেন কেন? আগামী কালকে ঈদের দিন, আগামী কালকে আনন্দের দিন, সবাই খুশিতে আত্মহারা হয়ে যায়, সকলে আনন্দিত হয়ে যায়। মুসলমান, আজ থেকে 900 বছর আগে ঈদের চাঁদ দেখা যাওয়া মাত্র বেরাদার সবাই যেন খুশি। কালকে ঈদের দিন, কালকে আনন্দের দিন বলে কেউ লাচ্ছা সিমাই ক্রয় করতে ব্যস্ত, কেউ নতুন জামা পোশাক ক্রয় করতে ব্যস্ত, কেউ নামি দামি খাবার কিনতে ব্যস্ত। বাবাজি, হঠাৎ করে এই খুশির মুহূর্তে, হঠাৎ করে এই আনন্দের মুহূর্তে যেন বেরাদার কারো কান্নার আওয়াজ ভেসে আছে, কেউ যেন কান্না করতেছে, কেউ যেন জোর কণ্ঠে কান্না করতেছে। লোকেরা ভাবলো হঠাৎ করে গ্রামের মধ্যে কার কি আবা হলো যে এই ঈদের দিনে কান্না করতেছে, ঈদের রাত্রে কান্না করতেছে। চল তো দেখি কার বাড়িতে বিপদ আসলো, কার উপরে দুঃখ নেমে পড়লো। বাবাজি, গ্রামের মানুষরা সব দল বেঁধে যখন দেখতে যায়, যেতে যেতে দেখতেছে কারো বাড়ির ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে না, বরং এই কান্নার আওয়াজ যেন মসজিদের ভিতর থেকে আসতেছে। এবার লোকেরা মসজিদের ভিতরে প্রবেশ করে, প্রবেশ করার পর দেখতেছে বাস্তবিক একজন ব্যক্তি নিজের মাথাকে সাজদার মধ্যে রেখে বাবাজি এত কান্না করতেছে, এত কান্না করতেছে, চোখ দিয়ে জানো, দুই চোখ দিয়ে জানো অশ্রু বন্যার ন্যায় ঝরতেছে, দুই চোখ দিয়ে বেরাদার অশ্রু ঝরঝর করে ঝরতেছে। এবার গ্রামের লোকেরা জিজ্ঞাসা করতেছে, হুজুর আপনি কান্না করেন কেন, কান্না করতেছেন কেন? ওই ব্যক্তি বলতেছে, আমি কান্না করতেছি, তোমরা কি শুনতে চাও? হ্যাঁ হ্যাঁ শুনতে চাই। গ্রামের মানুষদেরকে বলতেছে, শুনো শুনো, আমি কান্না করতেছি এই জন্য যেহেতু আমি ঈমান নিয়ে ইন্তেকাল করব কি করব না এই টেনশনে আমি কান্না করতেছি। নারে তাকবীর, আল্লাহু আকবার। কি নাম গো? মাশাআল্লাহ। ফাতেমা নামের এক মহিলা, ফাতেমা খাতুন নামে এক মহিলা 500 টাকা দিয়েছেন। আল্লাহ ইনার দানকে কবুল করুক এবং ইনার আল আওলাদ, ইনার ঘর সকলের উপর আল্লাহর অফুরন্ত রহমত অবতীর্ণ হোক, পড়ুন আমিন। বাবাজি, তাহলে বলতেছিলাম ব্রাদার, ওই মসজিদের ব্যক্তিকে যখন কান্না করতে দেখা যায়, গ্রামের লোকেরা জিজ্ঞাসা করলো, হুজুর কান্না করেন কেন? তো বলতেছে, আমি এই জন্য কান্না করতেছি কারণ আমি ঈমান নিয়ে ইন্তেকাল করব কি করব না এই নিয়েই কান্না করতেছি। গ্রামের মানুষরা বলল, কাঁদার জন্য তো আরো 364টি দিন আছে, বছরে তো 2টি ঈদ আছে, ঈদুল ফিতর আর ঈদুল আযহা, একটা কুরবানির ঈদ আর একটা এই রমজানের রোজার পর ঈদ। এই 2টি ঈদে কমপক্ষে তো তুমি খুশি পালন করো, কান্না কেন করো? বাকি দিনগুলোতে কান্না করো। ওই ব্যক্তি বলতেছে, শুনো, আমার জন্য ঈদুল ফিতরের ঈদ ঈদ নয়, আমার জন্য কুরবানির ঈদ ঈদ নয়, বরং আমার জন্য সেই দিনটাই সবচাইতে বড় ঈদের দিন হবে, যেই দিনটাতে আমি ঈমানি অবস্থাতে মুসলমান মুমিন হয়ে মারা যাব আর কবরের জগতের পরীক্ষাতে পাস হয়ে যাব। সেই দিনটাই আমার জন্য সবচাইতে বড় ঈদের দিন হবে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। 1 কুইন্টাল মাকায়ের দাতা জনাব আইয়ুব সাহেব, মাশাআল্লাহ 1 কুইন্টাল মাকাই দিয়েছে গো। আল্লাহ উনার দানকে কবুল করুক, খেতি খামারে ব্যবসাতে বরকত দান করুক। আল্লাহ আরো মাকাইকে তুমি বেশি বেশি করে বরকত দাও, তাকে লাভবান বানাও, এই তৌফিক যেন আল্লাহ দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। বাবার নামে নারে তাকবীর। আল্লাহু আকবার। এই যে আরেকজন এলো, বাবার নামে 500 টাকা দিয়েছে। বাহ, তো 1 কুইন্টাল মাকাই একটাই শুনলাম, আর একটা হবে জয়েন হয়ে গেল, আর একটা হবে 1 কুইন্টাল আর একটা মাকাই
পিছন থেকে আগে পর্যন্ত একটা তো হবে মনে হচ্ছে, কিন্তু মাশাআল্লাহ 8 নম্বরে কিন্তু পার হয়ে গেছে, এবার 9 নম্বর এলো। 9 নম্বরে কে কেউ হবে এরকম মাকায় 1 কুইন্টাল অথবা 1000 টাকা একটা হবে? এই তো চাচা আসছে আমার, মাশাআল্লাহ। আচ্ছা, আপনারা বিরক্ত হচ্ছেন নাকি ব্রাদার? এটা আপনাদের 200, এই যে একটা চাচা দিলেন 200 টাকা, আল্লাহ দান কবুল করুক, আল্লাহ বরকত দান করুক বাবাজি। তাহলে বাগদাদ নগরের ওই মসজিদে ওই ব্যক্তি কান্না করতেছেন এই জন্য, এটা ভেবে যে আমি ঈমানী অবস্থায় ইন্তেকাল করব কি করব না। লোকেরা বলল আপনি কে? তো যখন সাজদা থেকে মাথা তুললো তো দেখতেছেন অবাক, ইনি অন্য কোন ব্যক্তি নয়, ইনি হচ্ছেন পীরানে পীর, ওলিদের শিরোমণি বড় পীর আব্দুল কাদের জিলানী। বড় পীর, এত বড় পীর হওয়ার পর যদি ঈমান নিয়ে মরবো কি মরবো না এই টেনশনে যদি সারা রাত কান্না করে, ঈদের দিনেও ঈদ বলে সুখ, ঈদের দিনেও খুশি পালন করেন না, তাহলে আমাদেরকে কতটা গুনাহগার আমরা, পাপী তাপী, আমাদেরকে কতটা মরার দিন ঈমান অনুযায়ী মরবো কি মরবো না এটা নিয়ে ভাবা উচিত। এই যে এক চাচা খুব কষ্ট করে হেঁটে এসে 1000 টাকা দিলে, এক বাবু 150 টাকা দিয়েছে, আল্লাহ ইনাদের দানকে কবুল করুন, আল্লাহ ইনাদের দানকে কবুল করুক, মাশাআল্লাহ। তাহলে বাবা আপনাদেরকে আমার বক্তব্যের যেটা মেসেজ সেটা হচ্ছে ব্রাদার, আমাদের মৃত্যু যেন ঈমানী অবস্থায় হয়। এখন মৃত্যু ঈমানী অবস্থায় হওয়াটা কি সহজ? কেউ কেউ বলতেছে ঈমানী অবস্থায় মৃত্যুবরণ করা সহজ। আপনি এখন মুমিন আছেন, তার মানে যে মরার টাইমে মুমিন থাকবেন কোনো গ্যারান্টি নেই। আরেকজন 100 টাকা দিলেন, কোনো গ্যারান্টি নেই। কেন? দুনিয়াতে শয়তান সর্বদা চায় যে মানুষের ঈমানটাকে লুট করতে। আলা হযরত ফাতাওয়ায়ে রাজবিয়ার 9 নম্বর খণ্ডে 83 পৃষ্ঠাতে লিখতেছে, দেখুন যারা বলবেন যে ঈমান অনুযায়ী মরাটা সহজ তারা শুনেন, লিখতেছে যে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, হযরত আল্লামা মাওলানা মুফতি আবুল কালাম আজাদ সাহেব কিবলা, জিন্দাবাদ, হযরত আল্লামা মাওলানা মুফতি আবুল কালাম আজাদ সাহেব কিবলা, জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, दीन इस्लाम, मसलके आला हजरत, जिंदाबाद, बस्ती बस्ती करिया करिया, ताजुल सरिया, ताजुल सरिया, इश्क मोहब्बत, इश्क मोहब्बत, इश्क मोहब्बत, इश्क मोहब्बत, आला हजरत, बस्ती बस्ती करिया करिया, ताजुल सरिया, ताजुल नारे सरिया, तकबीर, अल्लाहु अकबर, नारे रिसाला, या रसूलुल्लाह, प्रधान वक्तार आगोबा। বলো না, এই যে মুফতি সাহেব এসেছেন, আচ্ছা মুফতি সাহেব এসেছেন তো আপনারা খুশি না দুঃখিত বলেন তো? ওয়াজ শোনার মুডে আছেন না? নাই না? হ্যাঁ না? না ওয়াজ শোনার মুডে আছেন কি না? যিনারা বাইরে আছেন তিনাদেরকে বলবো আপনারা চলে আসেন। আপনাদের আকাঙ্ক্ষিত বক্তা মুফতি আবুল কালাম আজাদ আজ আপনারা বিগত কয়েকদিন থেকে যিনার অপেক্ষায় অপেক্ষিত তিনি আজ আপনাদের সম্মুখে হাজির হয়ে গেছে। তো যিনারা মুফতি সাহেবকে দেখে কারা কারা খুশি একবার হাত তোলেন তো। 500 টাকা করে নিয়ে আসেন যিনারা হাত তুললেন।
500 টাকা করে হবে, ঝটাঝট নিয়ে আসেন। ভাই বাকি লিখে দেন, বাকিতে না হলে নগদ দিয়ে দেন। একটু উঠে আসেন কেন, মুফতি সাহেবের সামনে দিয়ে যান। বেরাদার, পীর সাহেবের উপস্থিতিতে মুরিদরা অনেক টাকা দেয়, আলেমদেরকে আল্লাহ সেরকম সম্মান দিয়েছে। আজ আলেমের উপস্থিতিতে শিয়া গ্রামের লোক দেখিয়ে দিবে 500 করে বেরাদার দিবেন। তো একটু উঠে আসুন, ঝটাঝট 500 করে। ভাই আপনি বাকি না হলে নগদ, পারলে নগদ। এমনটা আপনার উপর চাপ নাই যে আজকে দিতে হবে, এক সপ্তাহ পর দেন তবে দেন। 500 টাকা এমন বড় অ্যামাউন্ট, একটা করে সিমেন্টের বস্তা, এমনটা নয় যে দুটো সিমেন্টের বস্তা চেয়েছি, 10,000 টাকা চেয়েছি। বেরাদার, আমি তো আপনাদের এখানে চিনি না কে কিরকম অর্থশালী, কিন্তু বাবাজি আপনারাদেরকে তো আল্লাহ চিনে কে চিনে না। এজন্য আল্লাহকে সাক্ষ্য রেখে আজ আপনার কাছে টাকা আছে, আজ আপনি আসতেছেন না, আল্লাহ জানতেছে যে বান্দার কাছে টাকা তো আছে আলমারিতে, কিন্তু আমার ঈদগাহ তৈরি করার কাজে 500 টাকা বের হয় না। বলুন আল্লাহ কি বরকত দিবে? অবশ্যই দিবে না আব্বাজি। কিন্তু 500 টাকা যদি আজ আপনি এই ঈদগাহের কাজে দিতে পারেন, ওই 500 টাকাকে আল্লাহ বাড়িয়ে বেরাদার 5,000 টাকা কোনো না কোনো দিক দিয়ে আল্লাহ আপনার কাছে পৌঁছে দিবে। তা না হলে 5 লাখ টাকাও আল্লাহ আপনার কাছে পৌঁছে দিতে পারে। এটা শুধু চেষ্টার উপর নির্ভর করে। এইজন্য বাবাজি, মিল্লাত ইসলামিয়া যদি আপনাদের মধ্যে আর এরকম শেষের মধ্যে কেউ আছেন, তো বেরাদার ঝটাঝট তাড়াতাড়ি নিয়েছেন। বাবাজি আপনাদেরকে বলতেছিলাম, ঈমানি অবস্থায় ইন্তেকাল করা, ঈমানি অবস্থায় বেরাদার ইন্তেকাল করা কিন্তু সহজ নয়। ঈমানি অবস্থায় ইন্তেকাল করা যদি সহজ হতো, আলা হযরত ফাতাওয়ায়ে রাজবিয়ার নবম খণ্ডের 82 থেকে 83 পৃষ্ঠার মধ্যে লিখতেছে, মানুষ যখন মারা যাবে, মারা যাওয়ার 5 মিনিট আগেকার মুহূর্ত, যা কানি কেবা মৃত্যু এবার হবে, এই মুহূর্তে শয়তান তার পরিবার, তার বন্ধুর রূপ ধরে ওই ব্যক্তির কাছে এসে তার ঈমানকে লুট করার চেষ্টা করতে থাকে। সুবহানাল্লাহ। আপনি আমি মারা যাব, যখন মারা যাওয়ার 5 মিনিট আগে আসবে কে? শয়তান। বাপ্পার রূপ ধরে আসবে, বন্ধুর রূপ ধরে আসবে, ভাইয়ের রূপ ধরে আসবে। আসল বাপ্পারা নয়, শয়তান আসবে বাপ্পার রূপ ধরে। আসার পর কি বলবে জানেন? যে বেটারে তুই তো মারা যাচ্ছি, তোর অমুক বন্ধু ইহুদি হয়ে মারা গিয়েছে, তুইও ইহুদি ধর্ম গ্রহণ করে মারা যা। মা বলবে বেটা নাসারা হয়ে অমুক তোর ফ্রেন্ড মারা গিয়েছে, তুইও নাসারা হয়ে মারা যা। বাপ মা, আসল মা বাপকে আপনি দেখতে পাবেন না, পরিবারকে নয়। তখন শয়তান রূপী বাপ্পা, শয়তান রূপী বন্ধু বান্ধব, এদেরকে দেখতে পাবেন। আর এদেরকে দেখার পর এরা আপনার ঈমানটাকে বিভিন্ন কৌশলে লুট করার চেষ্টা করবে। এই জন্য বাবাজি আপনাদেরকে বলতে চাই, ঈমান নিয়ে মৃত্যু গ্রহণ করাটা, ঈমানি অবস্থায় মরাটা এতটা সহজ নয়। যে ব্যক্তি ঈমানি অবস্থায় ইন্তেকাল করতে পারবে, পরবর্তী সকল পরকালের প্ল্যাটফর্মে পাস হয়ে যাবে। সুবহানাল্লাহ। রায়গঞ্জের স্টেশনে ট্রেনে চাপলাম, মাশাআল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। কাঁচি মহলের শফিকুল সাহেব 50 কিলো ভুট্টা দিয়েছে। আল্লাহ তিনার দানকে কবুল করুক, তিনার ব্যবসা বাণিজ্যতে বরকত দান করুক, অফরন্ত রহমত দান করুক। জোরে বলে আল্লাহুম্মা আমিন। বাবা আপনাদেরকে যেটা বলতেছিলাম, ঈমান ধ্বংস করতে শয়তান আসবে মৃত্যুর সময়। বলতেছিলাম রায়গঞ্জের ট্রেনে চাপলাম, জালসাতে যাব হাওড়া। তো জালসাওয়ালারা এসি টিকিট করে দিয়েছে। কি টিকিট? এসি। अब এসি ডিব্বার হাজরাত একটা সিস্টেম আছে, চাপা মাত্র টিটিতে ধরবে নাকি? এসি বগিতে চাপা মাত্র দেখবেন টিটি আসবে চেকিং করার জন্য টিকিট আছে কিনা। তো একটা টিটি আসলো, আসার পর বলছে টিকিট দেখান মাওলানা। তো বলছে দাঁড়ান, ব্যাগ ট্যাগ রাখতে দেন। উঠলাম, কেবল আরামে বসতে বলছে আগে টিকিট। তো টিকিট দেখালাম, দেখানোর পর বলতেছে ঠিক আছে। রায়গঞ্জের পর বারসই পার করলাম, বারসইয়ের পর আজমগড় পার করলাম, তারপরে শামসি, মালদা, ফারাক্কা, পাকুড়, রামপুরহাট, বোলপুর, শান্তিনিকেতন, বর্ধমান, ব্যান্ডেল, নয়হাটি পার করে হাওড়া পৌঁছলাম। ওই যে রায়গঞ্জ একবার চেকিং করেছে টিটিতে, আর দ্বিতীয়বার কোনো প্ল্যাটফর্মে চেকিং করেনি। কি বুঝা গেল? টিটি বুঝাতে চাইছে প্রথম প্ল্যাটফর্মে চেকিং হয়,
যদি চেকিং এর টিকিট থাকে তাহলে পরবর্তী সকল প্ল্যাটফর্ম পাস, সকল প্ল্যাটফর্মে অটোমেটিক্যালি পার হয়ে যাবে সহজেই, কোনো কঠিন হবে না ভাই। আখিরাতের পরকালের প্রথম প্ল্যাটফর্মের নাম হচ্ছে মৃত্যুর মুহূর্ত। এই মৃত্যুর মুহূর্ত আখিরাত পরকালের প্রথম প্ল্যাটফর্ম। এই মৃত্যুর মুহূর্তে ইজরাইল ফেরেশতা মালাকুল মউত চেকিং করবে ঈমানি নামক টিকিট আছে কিনা। যদি আমাদের কাছে ঈমান নামক টিকিট থাকে তাহলে পরবর্তী পরকাল আখিরাতের প্ল্যাটফর্ম কবর, হাসর, সিরাত, মিজান ये সব কিছু সহজভাবে পার হয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে যাবেন। আর মৃত্যুর চেকিং এ যদি ঈমান নামক টিকিট না থাকে তাহলে হাসরেও ফেসে যাবেন, সিরাতেও ফেসে যাবেন, মিজানেও ফেসে যাবেন, আর আখির জাহান্নামের মধ্যে পৌঁছে যাবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে বিরাদার মিল্লাতে ইসলামিয়া ঈমান নামক টিকিটটা রাখতে হবে। কি হবে না? জোরে বলেন। ঈমান হচ্ছে পকেটের ন্যায়, যে পকেটের ন্যায়, আর আমল হচ্ছে টাকা পয়সা বস্তুর ন্যায়। ঈমান যদি না থাকে, পকেট যদি না থাকে, তো টাকা পয়সা ভরলে যেমন পড়ে যাবে, থাকবে না। ঠিক ঈমান যদি আপনার দুর্বল হয়ে যায় তাহলে যাবতীয় নামাজ, রোজা, হজ, যাকাত এই আমলগুলো সব পড়ে যাবে, কোনো কাজে লাগবে না। ঈমান কার নাম? ঈমানের সম্পর্ক কিসের সঙ্গে? তো ঈমানের বহু ডেফিনিশন সংজ্ঞা মুফতি সাহেব করবেন, তবে একটা আপনাদেরকে বলি। ঈমানের সম্পর্ক হচ্ছে আকাইদের সঙ্গে, আকীদার সঙ্গে, বিশ্বাসের সঙ্গে, ধারণার সঙ্গে। ঈমানের সম্পর্ক ইমাম বুখারী বলতেছে আল হুব্বু রাসূলু মিনাল ঈমান, রাসূলুল্লাহর সঙ্গে। বাবাজি, রাসূলুল্লাহ আল্লাহর নূরে তৈরি, এই আকীদা যদি থাকে ঈমান থাকবে। রাসূলুল্লাহ গায়বের সংবাদদাতা, এই আকীদা যদি থাকে ঈমান থাকবে। রাসূলুল্লাহ সর্বশ্রেষ্ঠ পয়গম্বর, এই আকীদা যদি থাকে ঈমান থাকবে। রাসূলুল্লাহ সর্বশেষ নবী, উনার পর আর কোন নবী আসবে না, এই আকীদা বিশ্বাস যদি থাকে ঈমান থাকবে। রাসূলুল্লাহ কবরের মধ্যে জিন্দা, এই বিশ্বাস যদি থাকে, এই আকীদা যদি থাকে, তাহলে ঈমান থাকবে। আর রাসূলুল্লাহর ব্যাপারে যদি কোনো ত্রুটি থাকে তাহলে ঈমানও থাকবে না। কবরেও গিয়েও শান্তি নেই, হাসরেও শান্তি নেই, সিরাতেও শান্তি নেই, শেষ মুহূর্তে জাহান্নামে গিয়েও শান্তি পাবে। সুবহানাল্লাহ। এই জন্য বাবাজি আমাদেরকে এই ঈমানটা ঠিক রাখতে হবে। কথা বুঝতে পারছেন কিনা? জোরে বলেন। ঈমানি অবস্থাতে কাদের মৃত্যু হবে? ইমাম মুহাম্মদ গাজালি রহমাতুল্লাহ আলাইহি শারহুস সুদূর, ইমাম জালালউদ্দিন সুয়ুতি শারহুস সুদূর এই কিতাবের মধ্যে লিখতেছে, চার রকমের ব্যক্তি এরকম হবে যারা ঈমানি অবস্থায় মরবে না, বেঈমান হয়ে মারা যাবে। ওরা কারা? চার প্রকার। নাম্বার 1 যারা নামাজের মধ্যে অবহেলা করে। আল্লাহ আমাদেরকে বাঁচাক, মৃত্যু দান করুক। আজকে একটা দোয়া শিখে যাচ্ছি মা বোনরা, নামাজের পার্টিতে আপনারা প্রত্যেক নামাজের পর বলবেন যে আল্লাহ আমাকে ঈমানি অবস্থায় মৃত্যু দিও। কেন? তার কারণ ঈমানি অবস্থায় যদি মৃত্যু হয় তাহলে পরবর্তীতে আপনি ডান হাতে আমলনামা পাবেন। ঈমানি অবস্থায় যদি মৃত্যু হয় তাহলে পরবর্তী হাসর ময়দানে আরশের ছায়াতল পাবেন। ঈমানি অবস্থায় যদি মৃত্যু হয় তাহলে বেরাদার আল্লাহর নিকট ডান পার্শ্বস্থ তলে থাকবেন। ঈমানি অবস্থায় যদি ইন্তেকাল হয় তাহলে জান্নাতি হুর পাবেন। ঈমানি অবস্থায় যদি ইন্তেকাল হয় নবীজির দামানের তলে থাকবেন। আর বেঈমান হয়ে যদি মারা যান তাহলে এই সমস্ত কিছু থেকে বঞ্চিত থাকবেন। কেন? বুখারী শরীফের হাদিস, যেটা আপনাকে আমি পড়ে শুনিয়েছিলাম, 6607 নম্বর হাদিস, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, নিশ্চয় বান্দা বান্দীদের আমল নির্ভর করে তার জীবনের শেষ মুহূর্তের উপর। আপনার মৃত্যুর উপর আপনার জান্নাত পাওয়া নির্ভর করে। আপনার মৃত্যুর সময়ের উপর আপনার বেরাদার হাসরের ময়দানে আরশের ছায়া পাওয়া নির্ভর করে। বেরাদার আরশের ছায়া পাওয়া নির্ভর করে ঈমানি অবস্থায় মরার উপর। আজকে বেরাদার ডান হাতে আমলনামা পাওয়া নির্ভর করে ঈমানি অবস্থায় ইন্তেকাল করার উপর। আজকে বেরাদার নবীজির শাফাআত পাওয়া নির্ভর করে ঈমানি অবস্থায় ইন্তেকাল করার উপর। এক কথাতে মারা যাবার পর জান্নাতি সুখ, শান্তি, নাজ ও নিয়ামত এই সকল কিছু পাওয়া নির্ভর করে ঈমানি অবস্থায় মারা যাবার উপর।
এজন্য ঈমানি অবস্থায় কারা কারা মারা যাবে না, ওরা হবে চার প্রকারের। আর ওই চার প্রকারের যদি আপনারা থাকেন তো তওবা করুন এবং এই চারটি গুণ থেকে, খারাপ গুণ থেকে দূরে আসুন। এক নম্বর, যারা নামাজে অবহেলা করে, নামাজ পড়ে না যারা, তারা তো বড় পাপী। অবহেলা মানে বুঝলেন, জোহরে পড়লো তো আসরে পড়লো না, আসরে পড়লো তো মাগরিবে পড়লো না, এই রকম নামাজে অবহেলাকারী ব্যক্তি এক প্রকার, যার ঈমানি অবস্থায় মওত হবে না। দুই নম্বর, যারা মদ্যপান করে, যারা মদ নিশা করে, এই রকম ব্যক্তিরও ঈমানি অবস্থায় ইন্তেকাল হবে না। তিন নম্বর, যে বেরাদার মা বাপের নাফরমান, অবাধ্য সন্তান, যে মা বাপের কথাই চলে না, যে মা বাপকে চোখ দেখায়, যে মা বাপকে গরম গরম কথা শিখায়, ওই রকম সন্তান ঈমানি অবস্থায় মরবে না, ঈমানি অবস্থায় কখনো মরবে না, বাবাজি বেঈমান হয়ে মারা যাবে। চার নম্বরে কে, যে মানুষকে দুঃখ দেয়, মানুষকে কষ্ট দেয়, সেটা যেরকম শব্দ হোক, শব্দের মাধ্যমে হোক, হাতের মাধ্যমে হোক, জবানের মাধ্যমে হোক। আজ মানুষ হাতে থাপ্পড় দিয়ে অনেক মানুষকে দুঃখ দেয়, অযথা অনেক মানুষের প্রতি মারধর করে বেরাদার তার প্রতি অন্যায় করে তার দুঃখ দেয়, অনেকে গাল দিয়ে অনেককে দুঃখ দেয়, অনেকে মুখ দিয়ে অনেক রকমের কুবাক্য মানুষের নামে ব্যবহার করে দুঃখ দেয়, অনেকে অনেকের বদনাম করে তার দুঃখ দেয়। ভাই, যদি কাউকে দুঃখ দেন তো এই জন্য আপনার বেঈমান হয়ে মারা যাবেন। এই চার প্রকারের ব্যক্তি, আল্লাহ আমাদের সকলকে এই চারটি প্রকার থেকে বঞ্চিত রাখুক, করুন আমিন, বলেন আমিন। আর ঈমানি অবস্থায় আমাদের সকলকে এই পৃথিবী থেকে পরলোক গমন করার তৌফিক। হ্যাঁ, আর লাস্ট কথা আপনাকে বলি, দুনিয়াতে ঈমান এত দামি, এত দামি ঈমান, মারা যাওয়ার পরেও যদি ঈমান আপনার থাকে তো কবরে গিয়ে ওই কবরে শয়তান, কবরেও শয়তান চেষ্টা করবে আপনার কাছ থেকে ঈমানটা নিয়ে নিতে, ছিনিয়ে নিতে, লুট করে নিতে। কিভাবে? বুখারীর হাদিস, নবীজি বলতেছে, মৃত ব্যক্তিকে যখন কবরে নামানো হবে, দাফন কমপ্লিট, দুটি ফেরেশতা আসবে, মুনকার নাকির। এই দুটি ফেরেশতা প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রব কে? তখন পাশ থেকে শয়তান বলবে, এই আব্দুল জব্বার বল, তোর রব হচ্ছে আমি শয়তান। নাউজুবিল্লাহ। পাশ থেকে শয়তান কি বলবে আপনাকে, আমাকে? যখন কবরে মুনকার নাকির প্রশ্ন করবে, তোমার রব কে? তোর শয়তান পাশ থেকে আমাদেরকে কি বলবে জানেন? যে বলে দে তোর রব হচ্ছে আমি শয়তান। বলেন আমাদের রব শয়তান না আল্লাহ? জোরে বলে। তো কবরে প্রশ্ন করার সময়ও শয়তান আপনাকে ডিস্টার্ব করবে, বাধা দিবে। এইজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের নিকট কবরে আজান দেওয়া সিস্টেমটা চালু করেন। কবরে অনেক জায়গায় আজান হয়, আপনাদের গ্রামে হয়? দাফন করার পর হ্যাঁ আজান দিবেন। জাল হক কিতাব, আমার ইউটিউবে বক্তব্য পাবেন। কবরে আজান দিলে আপনার আমার নয়, মৃত ব্যক্তির 60টা লাভ হবে। তার মধ্যে একটা লাভ হচ্ছে, কবরের পাশে আজান দিলে মৃত ব্যক্তির কবরে যে শয়তান ডিস্টার্ব করতে আসবে, ওই শয়তান পালিয়ে যাবে। কেন? নবীজি বলতেছে, যখন কোন জায়গাতে আজান হয়, আজানের বরকতে ওই জায়গা থেকে 36 মাইল দূরে শয়তান পালিয়ে যায়। আরেকটা হাদিস, নবীজি বলতেছে, যে জায়গায় আজান হয়, আজানের আওয়াজ সুর যত দূর ভেসে যায় তত দূর শয়তান পালিয়ে যায়। মৃত ব্যক্তির কবরের পাশে আজান দিলে এক নম্বর উপকার, সেটা আজানের বরকতে শয়তান কবর থেকে দূরে পালিয়ে যাবে। নির্ভয়ে, নির্দ্বিধায় আপনি মুনকার নাকির ফেরেশতার প্রশ্নের উত্তর দিতে পারেন। এরকম করে আরো 6টা উপকার আছে, যেগুলো পরবর্তীতে ইনশাআল্লাহ আলোচনা হবে। বাস মুফতি সাহেব এসেছে, দু চার কথা বললাম। অনেকে অনেক দান করলেন, দোয়া করি আল্লাহ আপনাদের সকল দানকে কবুল করুক। আর যিনারা এখনো পর্যন্ত দান দিতে বাকি আছেন, মুফতি সাহেবের হাত দ্বারাতে ওই দান আপনি আপনার ঈদগাহের কাজের জন্য পৌঁছে দিবেন। আল্লাহ তৌফিক দান করুক। একবার দরুদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা এটা কাটা মাওলানা